বন্ধুরা, আজ আমরা এমন এক রোমহর্ষক সিনেমার গল্প শুনব। কল্পনা করুন, মাঝ সমুদ্রে নিউ ইয়ার পার্টি চলছে। ঠিক সেই সময় বিশাল এক ঢেউ এসে পুরো জাহাজটিকে উল্টে দিল। এই ভিডিওতে আমরা জানতে চলেছি 2006 সালের ব্লকবাস্টার মুভি পোসাইডন সম্পর্কে। কিভাবে একদল মানুষ মৃত্যুর সাথে পাঞ্জলরে ফিরে আসে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। স্বাগত আমার মুভি এক্সপ্লেন বাংলা চ্যানেলে। তাহলে আর কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। গল্পের শুরু হয় আটলান্টিক মহাসাগরের বুকে বিশাল এক লাক্সারিয়াস ক্রুজ শিপ পোসাইডনে নিউ ইয়ারের পার্টি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল। জাহাজে হাজার হাজার যাত্রী, সবাই আনন্দে মেতে আছে। কেউ নাচ করছে, কেউ জুয়া খেলছে, আবার কেউ প্রিয় মানুষের সাথে সময় কাটাচ্ছে। আমাদের গল্পের প্রধান চরিত্রের মধ্যে রয়েছে ডিলান জনসন। সে একজন পেশাদার জুয়ারি। আরও আছে নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র রবার্ট রামসে, তার মেয়ে জেনিফার এবং জেনিফারের বয়ফ্রেন্ড ক্রিশ্চিয়ান। সবাই যখন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কাউন্টডাউন করছিল, ঠিক তখনই প্রকৃতির এক নিষ্ঠুর খেলা শুরু হয়। সমুদ্রের গভীরে এক শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় এক বিশাল দানবীয় ঢেউ, যা প্রায় 150 ফুট উঁচু। জাহাজের ব্রিজ থেকে অফিসাররা যখন এই ঢেউ দেখতে পায়, তখন অনেক দেরি হয়ে গেছে। অফিসাররা জাহাজটি ঘোরানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না। পাহাড়ের সমান সেই ঢেউটি সজোরে আঘাত হানে সেই পোসাইডনকে, সেই জাহাজের উপরে। মুহূর্তের মধ্যেই এই বিশাল আকারের এই জাহাজটি খেলনার মতো উল্টে যায়। কল্পনা করুন, হাজার হাজার টনের এই জাহাজটি পুরোপুরি উল্টে ভেসে আছে। যারা বড়রুমে ছিল তাদের উপর বিশাল বিশাল ঝাড়বাতি আর আসবাবপত্র ভেঙে পড়ে। কয়েকশো মানুষ সাথে সাথেই মারা যায়। আর যারা বেঁচে ছিল তারা আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। পুরো জাহাজ অন্ধকারে ডুবে গেছে, শুধুমাত্র এমার্জেন্সি লাইটগুলো টিম টিম করে চলছে। জাহাজের ক্যাপ্টেন ঘোষণা করেন সবাই যেন বড়রুমে অবস্থান করে, কারণ উদ্ধারকারী দল না আসা পর্যন্ত এটাই সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু ডিলান জনসন বুঝতে পারে জাহাজটি যে অবস্থান আছে তাতে বেশিক্ষণ ভেসে থাকতে পারবে না। সে সিদ্ধান্ত নেয় যে সে উপরে উঠবে। আসলে উপরটা হচ্ছে এখন জাহাজের যে তলাটা আছে সেটা, এবং পালানোর পথ খুঁজবে। রবার্ট রামসে তার মেয়েকে খুঁজতে মরিয়া হয়ে ডিলানের সাথে যোগ দেয়। তাদের সাথে আরও যুক্ত হয় রিচার্ড লেসন নামের এক ব্যক্তি, একজন সিঙ্গেল মা ম্যাগি এবং তার ছোট ছেলে কনার। ডিনার প্রথমে কাউকে সাথে নিতে চায়নি, কিন্তু শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই সে এই দলটির নেতা হয়ে ওঠে। তারা যখন বলরুম থেকে বের হওয়ার চেষ্টা করছে, তখন চারপাশের দৃশ্য ছিল ভয়াবহ। জাহাজ ফেটে পানি ঢুকছে, বিদ্যুতের তার ছিঁড়ে মানুষের গায়ে পড়ছে, জায়গায় জায়গায় আগুন ধরে যাচ্ছে। তাদের প্রথম বাধা ছিল একটি লিফট শিফট হয়ে উপরে ওঠা। সেখানে তারা একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। সেখানে তাদের দলের একজনকে তারা হারিয়ে ফেলে। এই ছোট দলটি যখন জাহাজের সার্ভিস টানেল আর ভেন্টিলেশন ডাক দিয়ে এগিয়ে চলছে, তাদের প্রতিটি পদক্ষেপ ছিল মৃত্যুর মুখোমুখি হওয়ার মতো। একবার তাদেরকে একটি সরু পাইপের ভেতর দিয়ে যেতে হয়, যা ধীরে ধীরে পানিতে ভরে যাচ্ছিল। শ্বাস নেয়ার মতো মাত্র কয়েক ইঞ্চি জায়গা বাকি থাকতে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়। এদিকে বড়রুমে থাকা ক্যাপ্টেন এবং বাকি যাত্রীদের ভাগ্যে নেমে আসে চরম ট্র্যাজেডি। জাহাজের গ্লাসগুলো পানির চাপে ভেঙে চুরমার হয়ে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বড়রুমটি প্লাবিত হয়ে যায়। অর্থাৎ যারা সেখানে অপেক্ষা করছিল তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। এখন ডিলান এবং তার দলের সামনে একটাই লক্ষ্য, জাহাজের প্রোপেলার শিফট দিয়ে বাইরে বের হওয়া। কিন্তু সেই পথটি ছিল অত্যন্ত দুর্গম এবং বিপজ্জনক। মুভির সব থেকে উত্তেজনাকর দৃশ্য আসে যখন তারা প্রোপেলার ইঞ্জিনের কাছে পৌঁছায়। বিশাল বিশাল ইঞ্জিনগুলো তখনও ঘুরছিল এবং সেগুলো আগুনের গোলার মতো উত্তপ্ত। তাদের একজনকে পানির নিচে ডুব দিয়ে একটি সুইচ টিপতে হতো যাতে প্রোপেলারটি বন্ধ হয়ে যায়। রবার্ট রামসে বুঝতে পারে এইটি একটি আত্মঘাতী মিশন। সে তার মেয়েকে শেষবারের মতো দেখে পানির নিচে ঝাঁপ দেয়। পানির নিচে অক্সিজেনের অভাবে তার দম বন্ধ হয়ে আসছিল। শেষ মুহূর্তে সে সফল হয়, যদিও এই বীরত্বের কাজের কারণে তার জীবন দিতে হয়। প্রোপেলারটি যখন বন্ধ হয় এবং উল্টো দিকে ঘুরতে শুরু করে, তখন ডিলান একটি সিলিন্ডার সেখানে ছুঁড়ে মারে, যার ফলে বিশাল এক বিস্ফোরণ ঘটে এবং জাহাজের বাইরে বের হওয়ার পথ তৈরি হয়ে যায়।
বিস্ফোরণের ধাক্কায় তারা সমুদ্রের পানিতে ছিটকে পড়ে। কিছুক্ষণ পরেই বিশাল মাপের এই জাহাজটি সমুদ্রে তলিয়ে যায়। ডিলান, ম্যাগি, কনার, জেনিফার আর ক্রিশ্চিয়ান একটি লাইফ রাফটে চড়ে ভেসে থাকে। ভোরের আলো ফুটতেই তারা আকাশে উদ্ধারকারী হেলিকপ্টার দেখতে পায়। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় যে বিপদের সময় ভয় না পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, বরং সাহসের সাথে লড়াই করতে হবে। রবার্ট রামসের আত্মত্যাগ আর ডিলানের সেই উপস্থিত বুদ্ধি না থাকলে হয়তো কেউই বেঁচে ফিরত না। যদি আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। আপনার একটি লাইক এবং সাবস্ক্রাইব আমার গল্প বলার গতিকে আরও অনেক গুণে বাড়িয়ে তোলে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক গল্পে।